হ্যালো অল মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওর মধ্যে আমরা ক্লাস 9 গণিতের অধ্যায় 6 এর অনুশীলনী 6.2 এর মধ্যে 1 2 সমাধান করছিলাম, ঠিক আছে? তো এই ভিডিওর মধ্যে আমরা সমাধান করব কোশ্চেন নাম্বার 3 আর 4। তো আমি একটু ভিডিওটা জুম করে দেখাই যাতে তোমরা প্রশ্নটা ভালো করে দেখো। কোশ্চেন নাম্বার 3 আর 4 সমাধান করব। কোশ্চেন নাম্বার 3 এর মধ্যে দেখো, এটা চিত্র দিয়ে দিছে। এটার মধ্যে কইছে এই চিত্রটার মধ্যে AB সমান্তরাল CD, অর্থাৎ এই AB সমান্তরাল CD, এই দুইটা রেখা সমান্তরাল আছে। তারপর কইছে EF লম্ব CD, EF ওই যে রেখাটা, এটা CD রেখার উপরে লম্ব আছে। লম্ব হইলে মানে কি, তা এটা 90 ডিগ্রি হইব নিশ্চয়ই। উভয় দিকে কি হইব? 90 ডিগ্রি। এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি হইব। এরপরে কইছে দেখো, এবং অ্যাঙ্গেল GED, অ্যাঙ্গেল GED কোনটা? অ্যাঙ্গেল GED মানে এই কোণটা, ঠিক আছে? এই কোণটার মান কত আছে? 126 ডিগ্রি হলে অ্যাঙ্গেল AGE বার করতাম, অ্যাঙ্গেল GEF বার করতাম। AGE কোনটা? অ্যাঙ্গেল AGE, এই কোণটা বার করতাম। এরপরে আছে GEF, GEF এই কোণটা বার করতাম। তারপরে আছে FGE, অ্যাঙ্গেল FGE এই কোণটা বার করতাম। তো চলো একদম সহজ অঙ্কটা আমরা সমাধান করিলে। প্রথমে যেহেতু প্রশ্নটা আমি লিখছি, ঠিক আছে? তো প্রশ্নের মধ্যে কি কি কইছে বার করতাম আমি এখানে লিখিয়ে রাখি। অ্যাঙ্গেল AGE বাড়িত, তারপর বাড়িত অ্যাঙ্গেল GEF, তারপর বাড়িত অ্যাঙ্গেল FGE, এই তিনটা আমরা বার করতাম। তো এখানে লিখিয়ে রাখছি যাতে তোমরা প্রশ্নের মধ্যে, বইয়ের মধ্যে যেটা লেখা আছে এটাই। তো প্রথমে আমরা লিখবো যে দেওয়া আছে, কি কি দেওয়া আছে এগুলো আমরা লিখলে আগে। আমার ব্ল্যাক পেন কোথায় চলে গেল রে? ব্ল্যাক পেন খুঁজেই পাচ্ছি না। হ্যাঁ, পেয়ে গিয়েছি, সেটা হচ্ছে আমার ব্ল্যাক পেন। তো এখানে দেখো, প্রথমে আমরা লিখবো যে দেওয়া আছে, দেওয়া আছে কেটা দেওয়া আছে, ওই যে AB সমান্তরাল CD দেওয়া আছে। তো আমরা লিখবো AB রেখা সমান্তরাল CD। তারপরে আরো কইছে যে EF লম্ব কেটা আছে? CD, ঠিক আছে? তো EF লম্ব CD হলে বইয়ের মধ্যে দেওয়া আছে, এটা আমরা লিখলে EF লম্ব, লম্ব এরকম চিহ্ন দেয় CD। অতটুকু ক্লিয়ার হয়েছে। এখন আরেকটা প্রশ্ন, আরেকটা তথ্য দেওয়া আছে। তথ্যটা হলো যে ওই যে এটা দেখো, অ্যাঙ্গেল GED কত আছে? GED আছে 126 ডিগ্রি। তো এখানে অ্যাঙ্গেল GED কোনটা হয়েছে? GED মানে এই সম্পূর্ণ কোণটা, এই সব বড় কোণটার মান কত আছে? 126 ডিগ্রি। তো আমরা লিখলাম অ্যাঙ্গেল GED সমান হইব 126 ডিগ্রি। এখন প্রশ্নের মধ্যে কি থাকে? প্রথম বার করতাম অ্যাঙ্গেল AGE, AGE কোনটা? অ্যাঙ্গেল AGE মানে এই কোণটা বার করতাম। তো এই কোণটা বার করতে হলে তোমরা মনে করো, তো আমি একটা উদাহরণ দিই এখানে। এটা মনে করো দুইটা সমান্তরাল রেখা, প্রশ্নের মধ্যে হয়েছে একটা নাম AB, একটা CD, যেটা বইও হয়েছে। এরপর এটা যদি আমি ছেদক ধরি, এই রেখাটা, ছেদকটার নাম কিটা আছে? GE, ঠিক আছে? GE যদি ছেদক হয়, আমরা জানি যদি দুইটা সমান্তরাল রেখার মধ্যে একটা ছেদক থাকে, যেহেতু সমান্তরাল রেখা দুইটা হয়েছে, তার মানে এই কোণটার সমান এটা হইব, এই কোণটা সমান এটা, মানে কিটা? এই কোণটা সমান এটা হইল গিয়া তোমার যে এটার একান্তর কোণ এটা, অর্থাৎ অ্যাঙ্গেল AGE, অ্যাঙ্গেল AGE এর একান্তর কোণ কোনটা হইব? অ্যাঙ্গেল ডি, এইটা, এই কোণটার মান কত হইব? DEG, ঠিক আছে? এই কোণটা। তো এটা যেহেতু 126 ডিগ্রি আছে, 126 ডিগ্রি থাকলে এটা কত হইব? 126 ডিগ্রি হইব, ঠিক আছে? তো আমরা এখানে লিখিলাম যে যেহেতু আমরা কি তাহলে লিখবো যে AB সমান্তরাল CD, ঠিক আছে? AB সমান্তরাল CD, তারপরে হইল যে ছেদক আছে, ছেদকটার নাম কিটা? GE, কমা দিয়ে লিখলাম বা এবং দিয়ে লিখলাম যে GE ছেদক, ঠিক আছে? যদি ছেদক হয় আমরা দুইটা কোণ সমান লিখতে পারি। কোন দুইটা কোণ? একটা অ্যাঙ্গেল AGE, তো লিখলাম অ্যাঙ্গেল AGE সমান অ্যাঙ্গেল GED, GED কোনটা হইব? GED এই কোণটা। তো অ্যাঙ্গেল GED সমান, তো এখন দেখো AGE সমান আছে, তো AGE সমান GED, অ্যাঙ্গেল GED কিন্তু দেওয়া আছে 126, তো আমি এখানে লিখলাম 126 ডিগ্রি, ঠিক আছে? তো AGE এর মান আমরা পাইলেছি কত? 126 ডিগ্রি। এখন প্রশ্ন হলো এটা এই দুইটা সমান কেন হয়েছে? এই দুইটা সমান হলে একটা শর্ত অনুযায়ী যে যখন দুইটা সমান্তরাল রেখা থাকবে আমরা কইতে পারি এটা কিটা? এটা হলো একান্তর কোণ, একান্তর কোণ, ঠিক আছে? একান্তর কোণ। এতটুকু ক্লিয়ার হয়েছে? এখন দেখো নেক্সট টাইম আমার কি তাহলে বার করতাম, AGE তো বার করে লিছি 126 ডিগ্রি। তারপরে কইছে GEF, GEF বার করতাম। তো এখানে মধ্যে GEF কোনটা দেখো তো? GEF মানে এই কোণটার কথা কইছে, এটা, এটার কথা। তো আমরা জানি দেখো এই সম্পূর্ণ কোণটার মান কত? 126 ডিগ্রি। তো আমি এটার মান বার করতে হলে, যেহেতু আমরা জানি AB মানে EF লম্ব CD, তো যদি লম্ব থাকে এটার মান কত হইব? এটা আছে 90 ডিগ্রি হইব, ঠিক না? তো আমরা লিখে লইম যে যেহেতু আবার দিয়া আমরা লিখলাম যে EF লম্ব
সিডি মানে ইএফ রেখাটা সিডির মধ্যে লম্ব ঠিক আছে তাহলে আমরা কোন কিতা আইব কোন একটা আইব যে ইএফডি ইএফডি কিতা আইব ইএফডি না সরি এফইডি আমরা অ্যাঙ্গেল এফইডি সমান কত আইব 90 ডিগ্রি এটা সমকোণ ঠিক আছে সমকোণ এফইডি কত 90 ডিগ্রি তো আমরা বার করতাম কিতা জিইএফ তো আমি এখানে লিখে লিমু যে এটা জিইডি সমান কত আছে জিইডি 126 ডিগ্রি তো আমি লিখে লিমু যে অ্যাঙ্গেল জিইএফ প্লাস অ্যাঙ্গেল দেখো জিইএফ এই কোণটা প্লাস এটার নাম কিতা ইএফইডি বা ডিইএফ তো আমি লিখে লিমু অ্যাঙ্গেল ডিইএফ সমান হইব কত 100 সমান হইব এই কোণটা জিইএফ অ্যাঙ্গেল জিইএফ জিইডি ঠিক আছে জিইডি লিখছি এখন দেখো জিইএফ বাড়াই তো অ্যাঙ্গেল প্রশ্নের মধ্যে কইছে এটাই অ্যাঙ্গেল জিইএফ জায়গায় থাকবো প্লাস ডিএফ কত ডিইএফ এই কোণটা কত এটা হইব 90 ডিগ্রি যে আমরা লিখছি এখানে এফইডি বা ডিইএফ তো এখানে আচ্ছা এটা তোমরা এফ ডিইএফ লিখে লইবা কারণ এখানে যেহেতু ডিইএফ লিখছি তো এটা হইব কত 90 ডিগ্রি ইকুয়াল টু হইব 100 জিইডি কত অ্যাঙ্গেল জিইডির মান আছে এখানে দেওয়া আছে 126 ডিগ্রি তো এখন দেখো বার করে লিমু মান অ্যাঙ্গেল জিইএফ ইকুয়াল টু 126 ডিগ্রি প্লাস 90 আছে বাম দিকে ডান দিকে গেলে যাব -90 তো 9 থেকে 6 থেকে 0 যাইতো না 6 2 থেকে 9 যাইতো না 12 থেকে 9 গেলে থাকবে 3 তো 36 ডিগ্রি ঠিক আছে আমরা কিতা পাইছি জিইএফ পাইছি 36 ডিগ্রি তো জিইএফ বাড়ে গেছে লাস্টে কিতা রইছে এফজিই ঠিক আছে এফজিই রইছে এফজিই কোনটা দেখো এফজিই মানে এই কোণটার কথা হইছে তো আমরা জানি এটা যেহেতু একটা সরল রেখা মানে হেভি সরল রেখার মধ্যে ছেদক আছে তো যদি এই কোণটার মান কত পাইছিলাম 126 ডিগ্রি আর এই কোণটা কত হইব কারণ এটা একটা সরল কোণ হইতে লাগবে কিতা হইব সরল কোণটা যে অ্যাঙ্গেল এজি এফ বা অ্যাঙ্গেল এজি বি হইলো সরল কোণ 180 ডিগ্রি হইতো তো সরল কোণ হইতে এই দুটো প্লাস করতে লাগবে ঠিক আছে তো আমরা প্লাস করে দিমু এটা যোগ এটা সমান 180 ডিগ্রি এখানে কারণ সরল কোণ তো আমরা এখানে লিখে লইমু আবার বাড়িত কোণটা আমরা দুইটা কোণ আগে যোগ করে লই এজি ই অ্যাঙ্গেল এজি ই প্লাস অ্যাঙ্গেল ই এফ জি ই অ্যাঙ্গেল এফ জি ই সমান কত হইব 180 ডিগ্রি কেতার লাগে কারণটা হইব সরল কোণ ক্লিয়ার হইছে এখন দেখো এজি বাড়াইতো ঠিক আছে তো অ্যাঙ্গেল এ জি ই আমরা লিখে দেব প্লাস এফজি কত আছে এফজি সরি এফজি বাড়াইতো আমরা এটা বাড়াইতো তো এটা দেওয়া আছে তো এজি এর জায়গায় আমরা লিখলাম 126 ডিগ্রি কেমনে ওই যে বার করছিলাম দেখো কই আছিল এজি উপরে দেখো এজি দেওয়া আছে 126 ডিগ্রি তো এজি এর বদলে 126 প্লাস অ্যাঙ্গেল এফ জি ই বাড়াইতো তো 180 ডিগ্রি লিখলাম এখানে তো অ্যাঙ্গেল এফ জি ই ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি প্লাস আছে 126 এটা মাইনাস ডান দিকে গেলে যাবে মাইনাস 126 ডিগ্রি এখন 0 থেকে 6 যেতে না 10 থেকে 6 গেলে থাকবে 4 ঠিক আছে 10 থেকে 6 গেলে 4 7 থেকে 2 গেলে গিয়ে থাকবে 5 আর 1 থেকে 1 গেলে 0 54 ডিগ্রি অর্থাৎ আমরা তিনটা মান পাইছি একটা এটা যেহেতু কোনটা এফজিই তো প্রথমে এজিই কত পাইছি অ্যাঙ্গেল এজিই সমান হলো 126 ডিগ্রি ঠিক আছে তারপরে হইবে অ্যাঙ্গেল এফ জি ই এফ প্রশ্নের মধ্যে কইছে এটা কত পাইছিলাম আমরা 36 ডিগ্রি হই যে জিএফ তো জিএফ কোনটা জি ই এফ এই কোণটার মান ঠিক আছে এটার মান আমরা পাইছি 36 ডিগ্রি তারপরে একটা কোণ আছে লাস্টে হইলো গিয়া এফ জি ই সমান হইলো গিয়া কত আমরা লাস্টে পাইছি 54 ডিগ্রি ঠিক আছে এটা হচ্ছে গিয়া প্রশ্নের উত্তর তোমরা এটা লিখে লইবা ভিডিওটা পজ করে তো আমি যখন করাই সমাধানটা আমি তোমরা বুঝাই করানোর চেষ্টা করো কারণ তোমরা যেন পরীক্ষা পারো বা এইগুলা অঙ্ক একদম সহজ কিন্তু ঠিক আছে তো তোমরা যেন বুঝিয়ে লিখতে পারো পরীক্ষা এই কারণে আমার একটু লম্বা ভিডিও একটা প্রশ্নের সমাধান করতে প্রায় 10 মিনিট সময় গেছে যাই হোক চলো নেক্সট কোশ্চেনটা সমাধান করিলে নেক্সট কিটা আছে কোশ্চেন নাম্বার 2 দেখো সরি কোয়েশ্চন নাম্বার 2 বলতে এই অনুশীলনী কোয়েশ্চন নাম্বার 4 ঠিক আছে তো এই ভিডিওর লাগি কোয়েশ্চন নাম্বার 2 এটা তো এটা দেখো 6.31 চিত্র আছে এই চিত্রটা দেয়া দিছে চিত্রের মধ্যে কইছে PQ সমান্তরাল ST মানে PQ রেখাটা ST এর সমান্তরাল এবং কইছে PQR সমান 110 অ্যাঙ্গেল PQR কোনটা PQR এটা 110 ডিগ্রি এবং RST দেওয়া আছে RST এটা 130 ডিগ্রি হলে
অ্যাঙ্গেল কিউ আর এস এর মান নির্ণয় করো এটা হচ্ছে অ্যাঙ্গেল কিউ আর এস এর মান এই কোণটার মান বাড়িত ঠিক আছে চলো আমরা সমাধান করলে তো চিত্রটা আমরা লিখছি দেখো আর এখানে যেগুলো দেওয়া আছে বইয়ের মধ্যে পি কিউ সমান্তরাল এস টি পি কিউ আর ইজ ইকুয়াল টু 110 ডিগ্রি আর আর এস টি ইজ ইকুয়াল টু 130 ডিগ্রি ঠিক আছে এখন দেখো আমার প্রশ্নটার লগে কিন্তু হইয়াও দিছে একটা ইঙ্গিত দিয়ে দিছে ইঙ্গিত কিতা যে আর বিন্দুর মধ্যে দিয়ে এস টির সমান্তরাল করে একটি রেখা অঙ্কন করতে হবে কইছে এই প্রশ্নটা সমাধান করতে হলে এই ইঙ্গিতটা ব্যবহার করতে লাগবে কিতা কইছে আর বিন্দু এই আর বিন্দুর মধ্যে দিয়ে এস টির সমান্তরাল ওই যে এস টি রেখা আছে এটার সমান্তরালভাবে একটা রেখা অঙ্কন করতে লাগবে এবং এই অঙ্কন যদি না করে এটা সমাধান করতে পারতাম না ঠিক আছে তো আমরা এটা এই কাজটা করতে লাগবো কাজটা হলো গিয়া যে এখানে যেহেতু আর বিন্দু আছে এটা আমরা এই কোণটার মান বার করতাম ঠিক না প্রশ্নের মধ্যে কইছে তো এটা আর ওই যে এস টি রেখার সমান্তরাল করে একটা রেখা আমরা অঙ্কন করিলাম এই রেখাটা আমরা নাম দিতে পারি মনে করো এম এন তো এটা যেহেতু লেখছি আমরা এটা এখানে নিচে লিখতে লাগবো কেটা লিখতে লাগবো যে আর বিন্দুর মধ্যে দিয়ে আর বিন্দুর মধ্যে দিয়ে এস টির সমান্তরাল এস টি এর সমান্তরাল রেখাটার নাম কি তা এস টির সমান্তরাল এম এন রেখা ঠিক আছে এম এন রেখা আঁকা হলো ঠিক আছে আঁকা হলো এখন আমরা এটা যেহেতু লিখি এটা লাভ কিতা হয়েছে আমরা এটা তো আমরা বুঝতে লাগবো নাহলে তো এটা সমাধান করতে হলে এই কোণটার মান বার করতে হলে এই রেখাটার আমার কাজ কিতা এটা তো জানতে লাগবে তো এই রেখাটা আমরা ব্যবহার করতে হলে দেখো এখানে যেহেতু আমরা প্রশ্নের মধ্যে কয়ে দিচ্ছে পি কিউ সমান্তরাল এস টি ওই যে পি কিউ রেখাটা কিতার সমান্তরাল এস টির সমান্তরাল এবং আমার হয়েছে এস টির সমান্তরাল এম এন রেখা আমরা অঙ্কন করতাম তো পি কিউ সমান্তরাল যদি এস টি হয় আর এস টির সমান্তরাল যদি কয় এম এন রেখা অঙ্কন করতাম তার মানে এস টির সমান্তরাল যদি এম এন হয় তো পি কিউর সমান্তরাল তো এস টি তার কারণে আমি কইতে পারি পি কিউর সমান্তরাল এম এন হইব ঠিক না তো এটা আমরা লিখতে লাগবে ঠিক আছে যে এখানে পি কিউ সমান্তরাল এম এন ঠিক আছে এম এন বা এন এম তোমরা নিতে পারো যে পি কিউ সমান্তরাল এম এন তার মধ্যে ছেদক কিতা হবে এই দুইটা সমান্তরাল রেখা নিলে পি কিউ আর এম এন সমান্তরাল রেখা নিলে কিউ আর হইব গিয়ে ছেদক ঠিক আছে এবং কিউ আর ছেদক এতটুকু আমরা লিখবো লিখিয়া এখন দেখো আমরা কিন্তু এই কোণটার মান কিন্তু বার করতে পারবো ঠিক আছে এই কোণটার মান কেমনে বার করবো যদি এরকম দুইটা রেখা থাকে ঠিক আছে পি কিউ মনে করো এটা হচ্ছে কিউ আর ছেদক তো এই কোণটা কিতা হইব সমান হইব আর আমরা জানি এই ছেদকর একদিকের যে কোনো একদিকের এই দুইটা কোণের সমষ্টি কত 180 ডিগ্রি হয় কারণ আমরা জানি অন্তঃকোণের সমষ্টি কত 180 ডিগ্রি তো এই কোণটা যোগ এটা করলে আমরা কত 180 ডিগ্রি লিখতে পারবো এই কোণটার নাম কিতা পি কিউ আর ঠিক আছে অ্যাঙ্গেল পি কিউ আর আমরা লিখবো যে অতএব অ্যাঙ্গেল পি কিউ আর প্লাস এই কোণটার নাম কিতা এন আর কিউ অ্যাঙ্গেল এন আর কিউ ইজ ইকুয়াল টু কত হইব 180 ডিগ্রি কিতা লাগে আমরা জানি ছেদকের একই দিকের অন্তঃকোণের সমষ্টি কিতা থাকে 180 ডিগ্রি তো এখানে দেখো পি কিউ আর প্রশ্নের মধ্যে পি কিউ আর দেওয়া আছে কত 110 ডিগ্রি প্লাস এখানে আছে অ্যাঙ্গেল এন আর কিউ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি এখন আমি এন আর কিউ অর্থাৎ এই কোণটার মান বার করতে পারবো কেমনে দেখো অ্যাঙ্গেল এন আর কিউ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি প্লাস 110 আছে বাম দিকে ডান দিকে গেলে যে মাইনাস 110 ডিগ্রি এটা থাকবো কত 70 ডিগ্রি ঠিক আছে অতটা ক্লিয়ার হয়েছে তো এটার মান আমরা কত পাইছি 70 ডিগ্রি 70 ডিগ্রি আমি লিখিয়ে রাখছি এখানে ঠিক একই রকম ভাবে এখানে দেখো যে এস টি সমান্তরাল এন আর বা এম এন আছে ঠিক আছে এম এন রেখা আছে তো আমি যদি এখানে যেরকম এই দুইটা অন্তঃকোণের সমষ্টি 180 হয়েছে তো এটা এই দুইটা রেখা সমান্তরাল তার মানে এই কোণটা আর এটা সমান কত হইব 180 হইব কারণ এই দুইটা অন্তঃকোণ আছে কেটা লাগে কারণ এস টি আর এম এন রেখার মধ্যে ছেদক হইব এস আর হইব না নি যদি হয় তাহলে আমি কইতে পারি এই কোণটা যোগ করলে 180 হইব তো এটা 130 আছে এটা কত হইব 180 তাহলে এটা 50 হইব ঠিক না তো এটা আমরা বার করতে লাগবে আচ্ছা এখানে আমরা যে লিখছি 180 ডিগ্রিটা আমরা এখানে ব্র্যাকেটের মধ্যে লিখে রাখলাম যে ছেদকের একই পাশের অন্তঃকোণের সমষ্টি ছেদকের একই পাশের অন্তঃকোণের সমষ্টি কত 180 ডিগ্রি এটা তোমরা সবাই জানো ঠিক আছে এটা তোমরা লিখে রাখবা তো 70 ডিগ্রি আমরা এন আর কিউ এটা পাইছি আমরা এটা বার করলে তো এটা যে সরল কোণ আছে সরল কোণ মানে এটা প্লাস করে দিলে এটা মাইনাস করে দিলে 180 ডিগ্রি থেকে বুঝছো আশা করি আমি কিতা কইতেছি তো আমরা এখানে আবার লিখিয়া কিতা লিখমু যে এস টি সমান্তরাল ওই যে এস টি সমান্তরাল কিতা এম আর বা এম এন রেখা নিতে পারি এম এন
কমা এবং দিয়ে তোমরা লিখো এটার মধ্যে এই দুইটা সমান্তরাল রেখা ধরলে এস আর কি থাকবে ছেদক এস আর ছেদক যদি ছেদক হয় আমরা লিখতে পারি দুইটা কোণ প্লাস করতে পারি কিতা এই কোণটা যোগ এটা তো এই কোণটার নাম কিতা এস টি এস আর বা আর এস টি তো আমরা লিখলাম অ্যাঙ্গেল আর এস টি প্লাস এই কোণটার নাম কিতা এস আর এম ঠিক আছে দেখো এটার নাম কিতা হবে এস আর এম তো আমরা লিখলাম অ্যাঙ্গেল এস আর এম সমান 180 ডিগ্রি তো সেম বন্ধনীর মধ্যে এখানে যেটা লিখছো সেম এখানে লিখবা তোমরা তো এখানে দেখো আর এস টি কোনটা আর এস টি দেখো আর এস টি এর মান দেওয়া আছে কত 130 ডিগ্রি আমরা লিখলাম মানে 130 ডিগ্রি প্লাস এখানে আছে এস আর এম ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি তো 130 প্লাস আছে সমান বাম দিকে টান দিকে গেলে যাব 180 তো এস আর এম ইজ ইকুয়াল টু 180 মাইনাস হয়ে যাব 130 ইজ ইকুয়াল টু কত হবে 50 ডিগ্রি এস আর এম মানে কি এই কোণটার মান কত পাইছি আমরা 50 ডিগ্রি কতটুকু ক্লিয়ার বুঝছো এখন আমরা কইছে কি এটা বার করতাম কিউ আর এস তো কিউ আর এস অ্যাঙ্গেল মান বার করতে হলে আমরা জানি এটা যেহেতু একটা সরল রেখা এম এন সরল রেখা ঠিক আছে তো সরল রেখার মধ্যে এটা সম্পূর্ণ সব কিছু মিলে লিখতে হইব সরল কোণ হইব ঠিক না তো আমি অতএব দিয়া লিখলাম যে যেহেতু যে এম এন একটি সরল রেখা এম এন একটি সরল রেখা তাহলে আমরা সরল কোণ লিখতে পারি কিতা যে এন আর কিউ আমরা এখন লিখলাম যে অ্যাঙ্গেল এন আর কিউ প্লাস কিউ আর এস আমরা প্রশ্নের মধ্যে কইছে এটা বার করতাম অ্যাঙ্গেল কিউ আর এস প্লাস এই কোণটার নাম কিতা এস আর এম অ্যাঙ্গেল এস আর এম ইজ ইকুয়াল টু কত হবে 180 ডিগ্রি কিতা লাগি হইব কারণ এটা হলো সরল কোণ ঠিক আছে সরল কোণ বা রৈখিক যুগ্ম কোণও লিখতে পারো রৈখিক যুগ্ম কোণ লিখলে হইব তো এন আর কিউ আমরা কত পাইছি এন আর কিউ এটা কত পাইছি 70 ডিগ্রি হই যে আমরা এখানে বার করছি এন আর কিউ লিখবো 70 প্লাস কিউ আর এস এটা বাড়াই তো এটা সেম থাকবো কিউ আর এস প্লাস এস আর এম কত আছে দেখো এস আর এম আছে 50 ডিগ্রি হয়েছে এখন বার করছি আমরা লিখলাম অ্যাঙ্গেল এস আর এম এর লগে 50 ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি এখন দেখো অ্যাঙ্গেল কিউ আর এস ইজ ইকুয়াল টু এই দুটা প্লাস আছে এই দুটা মাইনাস করে দেবো 180 থেকে মাইনাস করলে কি পাবো 70 প্লাস 50 ঠিক আছে 180 মাইনাস এখানে কত হইব 70 আর 50 যোগ করলে হইব 12 120 120 তো 180 থেকে 120 বিয়োগ গেলে থাকবে কত 60 ডিগ্রি ঠিক আছে কত পাইছি আমরা 60 ডিগ্রি অতএব দিয়ে আমরা লিখলাম অ্যাঙ্গেল কিউ আর এস সমান 60 ডিগ্রি ওই যেটা কিউ আর এস এটার মান কত পাইছি আমরা 60 ডিগ্রি বুঝা গেছে আশা করি যদি কোনো ডাউট থাকে তোমরা কমেন্টে জানাইবা ঠিক আছে তো কোয়েশ্চন নাম্বার 4 অর্থাৎ অনুশীলনী 6.2 কোয়েশ্চন নাম্বার 3 এবং কোয়েশ্চন নাম্বার 4 এটা হলো 3 আমরা সমাধান করছি আর এটা হচ্ছে কোয়েশ্চন নাম্বার 4 ঠিক আছে তো আশা করি বুঝছো যদি কোনো ডাউট থাকে তোমরা কমেন্টে নিচে জানাইবা ঠিক আছে আর প্র্যাকটিস করবা যত বেশি প্র্যাকটিস করবা ততই পারবা তো এই অনুশীলনের কোয়েশ্চন নাম্বার যে 5 6 রয়েছে বাকি এই দুইটা সমাধান ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে তোমরা দেখবা প্লেলিস্টের লিংক এই দুইটা পাইলিবা ঠিক আছে তো আজকে এখানে থাক সি ইন দ্য নেক্সট ভিডিও বাই এন্ড টেক কেয়ার